2026 সালে এসে কি আপনি একটা ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন? আর 2026 সালে যদি আপনি একটা ফেসবুক পেজ খোলেন তাহলে খুবই ভালো সিদ্ধান্ত, কারণ ফেসবুক পেজ থেকে হাজার লাখো টাকা ইনকাম করা যায় আর এখান থেকে করছে অনেক লোক। আজকের এই ভিডিওটি আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন, পুরো সিস্টেম কিভাবে কি করবেন না করবেন, A to Z আমি আপনাকে এই ভিডিও দেখিয়ে দেবো। তাহলে শুরুতে শুরু করি, আর শুরু করার জন্য আমাদের যেতে হবে আমাদের একদম সেট আপে। তো চলুন আজকে দেখিয়ে দিই যে কীভাবে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন যেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। কিভাবে করবেন সেই ডিটেলসও দেখাবো। চলুন শুরু করি আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। চলো শুরু করি। তো বন্ধুরা চলে এসেছে আমরা মোবাইল স্ক্রিনে। তো ফেসবুক পেজ খুলতে গেলে মোবাইল স্ক্রিনে আপনাকে আসতে হবে, ফেসবুক ওপেন করতে হবে। এরপর আগে যেটা ছিল সেখানে এখানে ক্লিক করতে হয়, সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এই সাইডে চলে গেছে, দেখতে পাচ্ছেন? এই সাইডে ওই ওপরে লম্বার 3টে দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু উপরে উঠলে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটা অপশন রয়েছে, পেজেস, ঠিক আছে, ফ্ল্যাগ মতন, এখানে ক্লিক করবেন। আর ক্লিক করার পর এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এর আগে পরে যদি আপনার কোনো পেজ থাকে তাহলে সেটা এখানে নিচে দেখাবে, যদি না থাকে সিম্পল থাকে তাহলে ক্রিয়েট নাম এই অপশানে ক্লিক করুন। এরপর এখানে আপনাকে এমন একটা নাম দিতে হবে যে নামটা এর আগে পরে কেউ ইউজ করিনি। আর কিছু নাম আপনি ইউজ করতে পারবেন, যেমন অফিসিয়াল। দেখুন আমি একটা নাম দিচ্ছি, আমার নাম দিয়ে দিলাম আজহারউদ্দিন অফিসিয়াল, ঠিক আছে। তো বেশ কমপ্লিট, নেক্সট করবো। দেখুন এটা নাম নেবে না, দেখতে পাচ্ছেন এই নামটা নিচ্ছে না। এখন এই নামটা যদি আমি উল্টো করে দিই তাও নেবে না, দেখবেন এই দেখুন কপি কাট করছে এই পাশে, এই দেখুন অফিসিয়াল আজহারউদ্দিন দিচ্ছি, দেখুন তাও নেবে না। তাহলে কী করতে হবে, এখানে আপনাকে নিতে হবে এইভাবে যে আমি ঠিক করে নিই আজহারউদ্দিন অফিসিয়াল যদি দিয়ে দিই তাহলে কিন্তু নিয়ে নেবে আজহারউদ্দিন অফিসিয়াল। এবার বড় হাতে যেটা ছিল সেটা আমি কেটে দিচ্ছি, মানে আপনি পুরো বড় হাতে চাইলে সব রকম নাম নেবে না, যেহেতু অফিসিয়াল আছে এখানে। আমি এখানে নেক্সট করব, দেখুন নামটা নিয়ে নিয়েছে। এটা নামটা নেওয়ার পরে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আপনি এটা কি ক্যাটাগরিতে করতে চাইছেন আপনার পেজটি। যেহেতু আপনি ডিজিটাল সিলেক্ট করবেন, কারণ ডিজিটাল করলে কী হবে, এখানে অনেক কিছু আসবে, DIG ডিজিটাল ক্রিয়েটার মানে যারা অনলাইনে ভিডিও তৈরি করে তাদেরকে ডিজিটাল ক্রিয়েটার বলা হয়। বাদবাকি আরও অনেক কিছু আছে, আপনি দিতে পারেন। যেমন আমি এখানে যদি দিয়ে দিই NEWS নিউজ, তো নিউজ মিডিয়া ওয়েবসাইট বা নিউজ পেপার, আপনি যা কিছু নিউজ প্রপারলি, এখানে অনেক কিছু আছে। তো নিউজ দিয়ে দিলাম আমি, আপনি আপনার ইচ্ছা মতন করবেন, আমি আপনাকে দেখানোর জন্য করছি। এরপরে নিচে আপনি জাস্ট ক্রিয়েট একটা অপশান পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্রিয়েট করে দিচ্ছে আর এখানে আপনার পেজটা তৈরি হচ্ছে, লোডিং হচ্ছে, আপনার সিস্টেমে তৈরি করছে আপনার পেজটি। এরপর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এখন এখানে আপনাকে কিছু লিখতে হবে। এখানে ধরো আমি লিখে দিলাম I am content creator and news ডেইলি আপডেট, যা খুশি লিখে দিলাম। ওয়েবসাইট দিতে পারেন, এখানে একটা আপনি ইমেল আইডি দিয়ে দেবেন, আপনার পছন্দের একটা ইমেল আইডি দিয়ে দেবেন। ধরুন আমার একটা ইমেল আইডি আছে আমার নামে, তো এই ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম। এরপর আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস, লোকেশন, সিটি সব কিছু দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সট করে দেবেন, যেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনার সামনে দেখাবো না। ওকে, তো আমাদের নেক্সট করা হয়ে গেছে দেওয়ার পরে। এরপর দেখুন আমার সামনে সেম এই ধরনের একটা পেজ চলে এসেছে। এই একটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে আজহারউদ্দিন অফিসিয়াল। তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমত এই যে এখানে ক্লিক করতে হবে ক্যামেরা, যেটা ছবি আকারে, এটা ছবি দিতে হবে। এখানে কিছু হাইড করে রাখছি কারণ অনেক কিছু এখানে আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই জন্য আমি আপনাদেরকে কোথায় যাব, আমি আমার লোগো অলরেডি তৈরি করে রেখেছি, লোগোটা পেয়ে গেছি, এই লোগোটা আমি সেট করব। দেখুন লোগোটা আমি ক্লিক করে দিলাম। এরপর আপনি ওপরে এখানে একটা আপনাকে সেট করতে হবে। তো এখানে কিছু সময় টাইম নেবে, যেহেতু আপনি একটা ফটো আপলোড করছেন আর ফটোটা MB KB হিসাবে এখানে আপলোড হবে। তো এখানেও আমরা কিছু একটা আপলোড করে দিই, ঠিক আছে, জাস্ট দেখে নিই আমরা। এবং এখানে আমরা আমাদের ছবিটা আছে পিকচার কোথায় আছে, এই যে পিকচার এখানে আছে। তো এখানে আমি অনেক কিছুই পাচ্ছি, বাট এটা দেখি যাই নেয় কি না। ওকে, ওখানে একটা আপলোড করে দেখুন, এখানে আমার ছবিটা একদম প্রপারলিভাবে একদম লোগোর আকারে সেট হয়ে গেছে। এবং ওই উপরে আরেকটা আপলোড করছে, ওটা না হওয়া পর্যন্ত এখানে নেক্সট ক্লিক করতে পারবো না। ভিডিওটি বড় হচ্ছে কারণ আপনাদের একদম স্টেপ বাই স্টেপ গাইড করে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের পরবর্তী সময় কোনো সময় পেজ খুলতে গেলে প্রবলেম না হয়। জাস্ট আমরা কিছু সেকেন্ড ওয়েট করবো এখানে, তো তারপরে প্রপারলি হয়ে যাবে। জাস্ট আমরা ওয়েট করে নিই। দেখুন আমাদের এখানে প্রপারলিভাবে আমরা যেটা আপলোড করেছি সেটা হয়ে গেছে, আজহারউদ্দিন অফিসিয়াল দেখতে পাচ্ছেন অলরেডি আমার তৈরি করা আছে।
এবং নিচে নেক্সট বাটনটা চলে এসছে, নিচে নেক্সট করে দেবো। এবার নেক্সট করে দিলে আমার সঙ্গে একদম পেজটা ক্রিয়েট হয়ে যাবে এবং পেজটা ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে 492খানা ফ্রেন্ড আছে। তো আপনি চাইলে যে কোনো কারো কাছে ফ্রেন্ডে আপনি এগুলো ইনভাইট করতে পারেন, অথবা আপনি নেক্সট করতে পারেন। আপনি যদি কাউকে না করছেন নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে আপনার সামনে এই ধরনের একটা অপশান আসছে, মার্কেটিং অ্যান্ড দ্য প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ নোটিফিকেশান ইওর প্রোফাইল। তো আপনি চাইলে দুটো অন করতে পারেন, এটা পরবর্তীকালে অফও করা যাবে। তো এটা আমরা এখন অন করে নেক্সট করে দিলাম। যেহেতু আমরা দুটো করবো, এবার দেখুন আমাদের সুইচ হচ্ছে, অ্যাকাউন্টটা সুইচ হচ্ছে। আমাদের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে সুইচ হয়ে চলে গেলাম আমরা অন্য কোথাও। এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা করেছিলাম সেগুলো এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন ওপরে যেগুলো আমরা লিখেছিলাম, আই এম কন্টেন্ট ক্রিয়েটর বা ডেলি আপডেট, ইমেল আইডি, মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু এখানে রয়েছে। আমরা এখানে ডান করে দেবো। পরবর্তীকালে চাইলে আমরা কিছু করতে পারবো। এবার আমরা ক্লিক করবো এখানে আমাদের ওয়েবসাইট। দেখুন পুরো প্রফেশনাল ওয়েবসাইট আমার পেজ হয়ে গেছে, সব কিছু 0000 আছে। প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ দ্য চ্যালেঞ্জ। আপনার এখান থেকে চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, মানে এখন থেকে আপনি আর্নিং করতে পারবেন না। এই যে লেভেল দেখতে পাচ্ছেন, লেভেলগুলো খুলবে এবং অ্যাচিভমেন্ট আপনি দেখতে পারবেন কী কী আপনি করেছেন। তো সেগুলো করবেন, এখানে যেগুলো আছে সেগুলো করলে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন কোথায় পাবেন? এখন দেখতে পাচ্ছেন পেজ গ্রিন আছে, এখানে সবসময় গ্রিন থাকতে হবে এবং মনিটাইজ টুলও আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছুই নেই, যেহেতু আমরা এখন খুললাম। এখানে আপনি স্টার দিয়ে ইনকাম করতে পারবেন, সাবস্ক্রাইব দিয়ে ইনকাম করতে পারবেন, কন্টেন্ট মনিটাইজ দিয়ে ইনকাম করতে পারবেন এবং এই অপশানটাতে মনিটাইজ করতে পারবেন। সবথেকে বেটার হচ্ছে কন্টেন্ট মনিটাইজ। আর এই কন্টেন্ট মনিটাইজের জন্য আপনাকে এখানে নোটিফাই করতে হবে। নোটিফাই করলে আপনাকে অলরেডি নোটিফিকেশান করে দেবে, আমরা এটা অ্যাকসেপ্ট করে নিলাম। যেহেতু আমাদের পেজটি নতুন, এখানে চাইলে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে ফিনিশ সেট আপ। ফিনিশ সেট আপে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অনেক কিছু এখানে করতে পারবেন। সিভিউ অল করুন। সিভিউ অল করলে এখানে আপনি এই অ্যাচিভমেন্টগুলো দেখতে পারবেন। 90% অ্যাচিভমেন্ট হয়েছে এবং আপনি চাইলে এখানে পেন্সিলে ক্লিক করে আপনি অনেক কিছু এখানে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, মোড়ে যেতে পারবেন, দেখতে পারবেন। এখানে অনেক সেটিং আছে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার পেজ চলে এসছে। ওটা আমার পেজ ছিল, এটা আমার পেজ চলে এসছে। দেখতে পাচ্ছেন পেজে 00 ফলোয়ার। আরও কিছু পেজ এখানে ছিল সেগুলো দেখাচ্ছে। এটা আমরা কী করবো এখানে, এরপর আমরা কী করবো, এখানে যে ফিনিশ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাকে 2-4টা জিনিস আমাকে করতে হবে। যেটা আপনার এখানে ওয়েলকাম পেজ, আপনি যদি এখানে লিখে দেন ওয়েলকাম, ঠিক আছে, মানে আপনার পেজটা ভালো হবে। ওয়েলকাম টু মাই পেজ, PAGE পেজ, এটা পোস্ট করে দিলেন। একটা পোস্ট করলে কী হবে, আপনার পেজের কিছু হেলথ বাড়বে। এরপর এখানে বলছে আপনি অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন করতে পারবেন। একটা অপশন করবে, আপনাকে একটা অপশান দেবে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, যা কিছু আছে সব পাবলিকলি করবেন। এবি টেস্ট পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এখানে কিছু করছি না, জাস্ট আমরা পোস্ট করবো। এখানে আমরা নেক্সট করে দিলাম, এটা আমাদের পোস্ট হয়ে গেল। তাহলে আমাদের পেজের এখানে দেখুন, এই দেখুন ওয়েলকাম টু মাই পেজ দেখবেন এবং বুস্ট করতে পারবেন। এই দেখুন সব কিছু আপনার সামনে চলে আসবে স্টেপ বাই স্টেপ। ওয়েলকাম টু মাই পেজ দেখতে পাচ্ছেন, এই দেখুন, ওয়েলকাম টু মাই পেজ। এরপর একটা অপশান আছে, এখানে দেখতে পাচ্ছেন 3টে ডট আছে ক্যামেরার উপরে, ক্লিক করবেন। এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আর পেজ স্ট্যাটাস, আপনার পেজের স্ট্যাটাস কেমন কী আছে সেটা দেখতে পারবেন। আপনার পেজ ঠিক আছে কি না, এই দেখুন গুড নিউজ, নো ভাইলেশন, নো শো, মানে কোনো কিছুই নেই আমার, মানে নতুন পেজে কিছুই থাকবে না। এটা আপনি আস্তে আস্তে কাজগুলো করবেন। এরপরে ভেরিফিকেশন অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি, এখানে আপনাকে কেউ মেসেজ করতে পারবে, চাইলে আপনি এই মেসেজটা উড়িয়ে দিতে পারেন। কিন্তু এডিটিং বাটনে আপনি এখানে অনেক কিছু আনতে পারেন। মেসেজ বাটন আপনার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল করবে, আপনাকে কেউ কল করবে, আপনাকে ইমেল করবে, আপনাকে কন্ট্যাক্ট করবে। এবং আপনি এখানে চাইলে আপনার ইউটিউব ভিডিও লাগাতে পারেন, ওয়াচ নাও। এরপরে আপনি ওয়েবসাইট দিয়ে দেবেন, সেটা একদম ডাইরেক্ট চলে যাবে। মানে আপনি যেটা খুঁজে করবেন সেটা ওখানে হয়ে যাবে। ডাইরেক্ট আমি এখন ফেসবুক পেজটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আছে হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা তো আমি রিমুভ করে দিয়েছি। ক্রিয়েটের বাটন বা সব নাও, আমি এগুলো করতে পারবেন আপনি পরবর্তীকালে, ঠিক আছে। এরপর আপনি অ্যাচিভমেন্ট কী করলেন, পোস্ট অ্যান্ড ট্যাগ, কাকে পোস্ট করলে কি আপনাকে ট্যাগ করলো, অ্যাডমিনিস্টার মানে আপনি এই পেজটাকে অন্য কাউকে কন্ট্রোলে দিতে পারবেন, মানে আপনার আরেকটা আইডি থেকে কেউ এই পেজটা কন্ট্রোল করতে পারবে, সেই ধরনের কিছু করতে পারবেন। সেগুলো পরে এক সময় দেখাবো। এটা পেজের লিঙ্ক কীভাবে শেয়ার করবেন, এই দেখুন পেজের লিঙ্ক। এটা পেজের লিঙ্কটা কী হয়েছে, এই দেখুন কন্টিনিউ ক্লিক করুন। এটা এখানে আপনার পেজের লিঙ্ক তৈরি হয়ে গেছে। পেজের লিঙ্কটা কী হলো আমরা এখানে দেখবো, একটা পোস্ট করে পেজের লিঙ্কটা কী হলো। পোস্টে ক্লিক করলে পেজের লিঙ্ক ক্লিক করছি,
এই দেখুন এটা পেজের লিঙ্ক, বাট এই পেজের লিঙ্কটা আপনি প্রপারলিভাবে চেঞ্জ করতে হবে, সেটা কোনো এক সময় দেখাবো। আজকে পুরো প্রোফাইলটা দেখালাম, এরপরে ভিডিও আসবে আপনি কীভাবে ফেসবুক পেজটা পুরো কাস্টমাইজ করে একদম নতুন হয়ে করবেন, না তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকে ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।